আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই ইসলামে বাজার ব্যবস্থাপনা, আর এই বিষয়ে কথা বলবার জন্য এবং সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমিও আপনাদের সবাইকে, আমাদের দর্শক মণ্ডলী সহ এবং যারা আছেন সবাইকে জানাচ্ছি বারাকাল্লাহু ফিকুম। আপনার মাধ্যমে আমরা নতুন কোনো বিষয়ে শুনবো ইনশাআল্লাহ তাআলা, জ্ঞান অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন কলের মাধ্যমে, এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে গিয়েও আপনি আপনার মূল্যবান প্রশ্ন রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। স্যার, শুরুতে যেমনটি বললাম যে আসলে ইসলামে বাজার ব্যবস্থাপনা, আমরা দেখি যে কোনো পণ্যের দাম ক্রয়ের তুলনায় বহুগুণে বিক্রি হচ্ছে, বেড়ে যাচ্ছে, ঊর্ধ্বগতি বাজারের মানুষের কষ্ট হচ্ছে, কেউ কেউ আবার বেশি লাভের আশায় পণ্যকে মজুত করে রাখছে। তো আসলে আপনি আমাদেরকে যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজার ব্যবস্থাপনা কেমন ছিল? জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালাহুম, আম্মা বা'দ। দেখুন, আসলে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যার সাথে জড়িয়ে আছে মানবীয় গুণাবলী বা মানবীয় সমাজ ব্যবস্থার সব কিছু, ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে একবারে প্রশাসনিক সব কিছু এটার সাথে জড়িত আছে। এবং মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়গুলো কিন্তু এটার সাথে আছে। আর এই সব কিছুকেই সামনে রেখে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই দিনের পূর্ণতা সম্পর্কে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, সুসংবাদ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এর থেকে বোঝা যায় যে মানবীয় সমাজের সাথে সম্পৃক্ত সব বিষয় কিন্তু ইসলামে আমরা পাই। মৌলিক বিষয়গুলো তো আছেই, তার সাথে জড়িত ছোটোখাটো বিষয়গুলো আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তো তারই একটা অংশ, আমাদের জীবনের একটা অংশ হচ্ছে বাজার। বাজার মানে কি? বাজার মানে হচ্ছে যে আমাদের জীবনের প্রয়োজনীয় চাহিদা, চাল ডাল থেকে আরম্ভ করে সব কিছুই আমরা কিন্তু সেই বাজারে পাই। আর এই বাজার বা মার্কেট বা শপ আমরা যেটাই বলি, এটা বিভিন্ন সেক্টর নিয়ে এটা জড়ে আছে। তো আমি আপনাদের আজকের যে আমাদের এর নাম কি বিষয় বাজার ব্যবস্থাপনা, এর দ্বারা আমার যতটুকু মনে হয় বোঝানো হচ্ছে যে আমাদের জীবনের প্রাত্যহিক জীবনের যে প্রয়োজনগুলো আছে সেগুলোকে সামনে রেখেই বা কেন্দ্র করেই আজকের আলোচনাটা আবর্তিত হওয়া উচিত। খাদ্যদ্রব্য, কথার কথা, আমাদের প্রতিদিনই কিছু না কিছু তো লাগে, শাক সবজি, এই জন্য আমরা সেটা করব। বিশেষ করে খাদ্যদ্রব্যের মধ্যে চাল ডাল আটা লবণ এগুলো তো আছেই। আচ্ছা, এখন এই বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? অনেক শিক্ষা আছে, অনেক ধরনের শিক্ষা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বাজার তদারকি করতেন, তিনিও বাজারে যেতেন এবং জিনিসপত্রের দাম সম্পর্কে তিনি অবগত হতেন এবং সে অনুযায়ী তিনি দিক নির্দেশনাও দিতেন। যেমন দেখুন, আপনি বলেছেন যে আমাদের ব্যবসায়ীদের মধ্যে উচ্চাভিলাষের কারণে বেশি বেশি লাভ করার জন্য বিভিন্ন ধরনের কারসাজি করে, এবং সেটা এখন সবার কাছে পরিচিত সিন্ডিকেট নামে।
যে প্রভাবশালী কিছু ব্যবসায়ী যে কোনো একটা বিষয়ে বা কোনো একটা দ্রব্যকে কুক্ষিগত করে ফেলে এবং তাদেরকে ডিঙ্গিয়ে অন্য কেউ এটা করতে পারবে সেটা সম্ভব হয় না। একটা উদাহরণই নেওয়া যায়, যেমন পেঁয়াজ। এক সময় ছিল পেঁয়াজ 3 কেজিতে 100 টাকায় 3 কেজি পাওয়া যেত, আর আজকের দিনে পেঁয়াজের দাম কোথাও আছে 90, কোথাও আছে 95, কোথাও 100, কোথাও 110, মানে আপ ডাউন করতেছে। কেন? এটার কি নিয়ন্ত্রণ নেই? 1। 2 নম্বর হচ্ছে যখন দেখুন প্রাত্যহিক জীবনে আমাদের তরি তরকারি লাগে, সেই নিত্য দ্রব্যাদি যেগুলো আছে এগুলিও এখন কম বেশি 60, 70, 80, 90 টাকার কমে পাওয়া যায় না। তো এতে করে আমাদের সমাজের যারা নিম্নবিত্তের মানুষ আছেন তাদের খুব কষ্ট হয়ে যায়। জি, সেই কষ্টের কথা শুনবো দর্শক আছে। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি নূর হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম থেকে বলছি। জি, প্রিয় আমি ভাই প্রশ্ন। আপনাদের নিয়মিত দর্শক। তো আমার 2টা প্রশ্ন ছিল আর কি। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে বাজার ব্যবস্থাপনা, এটি আমাদের পুরো দেশটাই তো সুদের উপর, সুদ ভিত্তিক ব্যবস্থাপনা সবকিছুই। তো এই ব্যবস্থাপনা তো আমাদের নবীজি আমলে সুদ ভিত্তিক ছিল না। তো যে কারণে এখন তো সুদ ভিত্তিক সবকিছু। এই সুদ থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো বাজার ব্যবস্থাপনায়, এটা একটু দিক নির্দেশনা চাচ্ছি। জি। আরেকটি প্রশ্ন হচ্ছে যে মানুষ মারা গেলে আমরা তো অনেকেই, আমিও, সবাই অনেকেই বলে যে অকাল মৃত্যু বা সঠিক সময় মৃত্যু হয় নাই বা আমাদের ছেড়ে যাওয়ার কথা ছিল না। এই ধরনের কথাবার্তা কতটুকু শরিয়া ভিত্তিক, ইসলাম কতটুকু এটা পারমিট করে, এটা একটু জানার জন্য। ঠিক আছে প্রিয় ভাই, থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব। আপনার প্রশ্ন দিয়ে আমরা স্যারের কাছে যাচ্ছি। আমাদের নূর হায়দার চট্টগ্রাম চকবাজার থেকে যে ভাই প্রশ্ন করলেন যে দেশ জুড়েই তো আসলে সুদভিত্তিক এক সমাজ ব্যবস্থা, এখান থেকে বেরিয়ে আসার উপায় কি আছে? আমাদের ভাই তো বলছেন দেশ জুড়ে, আমি তো বলি বিশ্ব জুড়ে। জি। এবং আমাদেরকে দেশ বিদেশের সাথে ব্যবসা করতে হয় এবং আমাদের ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে সুদের সাথে জড়িয়ে যেতে হয়। তাই বলে কি আমি সুদকে হালাল বলবো? অবশ্যই না। যেই সুদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমরা কি সেটাকে হালাল বলবো? কখনোই বলবো না, হতে পারে না, হতেই পারে না। তাহলে আমাদেরকে সুদ থেকে বেরিয়ে আসতে হবে। তো এই জন্য আমাদের পরামর্শ থাকবে, যারা অর্থনীতিবিদ আছেন, যারা এই সেক্টরে কাজ করেন, তারা গুরুত্বপূর্ণ পরামর্শ নিব। আমাদের সাথে দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি তোফাজ্জল হোসেন নাইদা থেকে বলছি। জি, তোফাজ্জল হোসেন ভাই প্রশ্ন। আমার প্রশ্ন হলো, কোন ব্যক্তি ইসলামের সকল নিয়ম বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না, রোজা করে না, তাহলে এই ব্যক্তি মারা গেলে এমন অবস্থায় যদি মারা যায় তাহলে কি চির জাহান্নামে নাকি কোনোদিন জান্নাতে যেতে পারবে? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। স্যার আপনি বলছিলেন যে আগের প্রশ্নে যে আপনার পরামর্শ আছে এক্ষেত্রে। জি, পরামর্শ ওইটাই, সুদ থেকে বেরিয়ে আসার পদ্ধতি। জি, অর্থনীতিবিদ যারা আছেন তারাই সেই পথ বের করে নিয়ে আসবেন। তারা যদি মনে করেন সুদ ছাড়া আমাদের দেশ চলবে না, তাহলে কোনোদিন সুদমুক্ত দেশ হবে না। এবং ওয়ার্ল্ডকে, সারা বিশ্বকে এমনভাবে জড়িয়ে ফেলা হয়েছে মাকড়সার বাসার মতো, যে সেখান থেকে বেরিয়ে আসতে যত চাইবেন আপনি তত আরো জড়িয়ে যাবেন। তাই বলে কি আমরা এর থেকে বের হওয়ার চেষ্টা করবো না? অবশ্যই চেষ্টা করব। জি। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আমরা ব্যক্তি পর্যায়ে আমরা সুদ থেকে মুক্ত থাকি। আমি সুদি কারবার করব না, আমি সুদি ব্যবসা করব না, সুদ যেখানে আমি সেখানে থাকব না, এবং আমি অন্তত আমার উপার্জন যেটা আছে আমি সেই সুদমুক্ত উপার্জন করার চেষ্টা করি। তাহলে ব্যক্তি টু ব্যক্তি যদি আমরা এইভাবে করতে চাই, তাহলে ইনশাআল্লাহ একসময় যারা সুদের সাথে জড়িত তারা সেটা ছেড়ে দিতে বাধ্য হবে। এখন আমাদের মধ্যেই দোষ, আমরা এখন মানে সমস্ত শরীরেই আমাদেরকে যেন পছন্দ হয়েছে, তা আমরা ওষুধ লাগাবো কোথায়? সামান্য একটু অভাব একটা হলে সারা দেশে, এমনকি গ্রামে তো বলা হয় এখন শতকরা 100% সুদের সাথে জড়িয়ে গেছে। তো কি করা যাবে? আর এটার জন্য আমি সবচেয়ে বেশি একটা বিষয়কে দায়ী করি, সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জ্ঞানের অভাব এবং সেটার উপর পুরো আস্থা রাখার অভাব। আমরা যদি সেটার উপর আস্থা রেখে যে আমি এমন প্রতিজ্ঞা করব যে আমি কষ্ট করব কিন্তু আমি আমার আল্লাহর নাফরমানি করব না, তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব। কষ্ট হবে,
কষ্ট ছাড়া আপনি কি দিন পরে আল্লাহর সান্নিধ্য পাবেন না, এবং সেই জন্যই আমাদেরকে সেই পথ এগিয়ে যেতে হবে। আমার ভাই প্রশ্ন করেছেন যেটা, আমি সেটার সাথে একমত। তবে আমি পরামর্শ দেব যে আসুন আমরা ব্যক্তি পর্যায়ে আমরা এই প্রতিজ্ঞা করি যে আমরা যেই সুদকে আল্লাহ হারাম করেছেন সেই সুদের সাথে আমরা আমাদের নিজের জীবনকে জড়াবো না। তাহলে ইনশাআল্লাহ আমি সুদ থেকে বেরিয়ে আসতে পারবো, এবং চেষ্টা করে যাব মানুষকে বুঝাতে থাকবো যে আপনিও সুদ থেকে বেরিয়ে আসুন। আমার কথায় আপনার কথায় যদি 1-2 জন করে এভাবে যদি বেরিয়ে আসে তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আপনার কথায় বেরিয়ে আসছে, তারপর অনেকে যারা মাঠ পর্যায়ে সুদের সাথে জড়িত তারা বলছে যে আসলে আমি অনেকের কাছে কর্জে হাসানা চেয়েছি কিন্তু পাইনি, কিন্তু আমার তো চলারও কায়দা নেই, সেই কারণে আমাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে। তো এটা বলেই কি আসলে পার পাওয়া যায়? না, এটা বলে পার পাওয়া যাবে না, এটা বলে পার পাওয়া যাবে না। আপনি কর্জে হাসানা চেয়েছেন, একটু একটা ভালো কথা বলেছেন। আগে একসময় মানুষকে বিশ্বাস করত, কর্জে হাসানা দিত, ঋণ দিত, মেয়াদি ঋণ দিত, দীর্ঘমেয়াদী দিত, স্বল্পমেয়াদী। এখন মানুষ সেই ঋণ দেওয়ার প্রবণতা হারিয়ে ফেলেছে, যার কারণে একজনের এখন এমন একটা অসুস্থ দেখা দিয়েছে যে হসপিটাল তাকে অপারেশন করতে হবে, তার কাছে কোনো টাকা নেই, সে ঋণও পাচ্ছে না, সেই মাকে বাঁচাতে হবে, বাবাকে বাঁচাতে হবে, বাধ্য হয়ে সে তখন সুদের কাছে যায়। তো এখানে আমরা কি জবাব দিব বলুন? তখন আমরা কিন্তু এখানে আরেকটা জবাব দিয়ে দিই, আমি বলি দিতে আপনি আল্লাহর কাছে হাত পাতুন যে আল্লাহ আমার মায়ের অবস্থা, সুদ ছাড়া আমার কোনো গতি আমি দেখতে পাচ্ছি না, সুদবিহীন কোনো ব্যবস্থা আল্লাহ আপনি আমাকে করে দেন। আপনি বিশ্বাস করুন, আমি এটা বিশ্বাস করি, আল্লাহ গাইবে খাজানা থেকে এমন ব্যবস্থা করে দিবেন যে তিনি সেটা কল্পনাও করতে পারবেন না। সেই বিশ্বাস কি আমাদের আছে? সেরকম একটি বিশ্বাস এবং বিশ্বাস আমাদেরকে লালন করতে হবে, তার উপরে আমাদেরকে অটল থাকতে হবে, তাহলে আমরা বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। জি, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন হচ্ছে যে আমার হাতের আঙ্গুলের একটা অপারেশন করতে হবে, 2 থেকে 3 সপ্তাহ হাতে পানি স্পর্শ করা যাবে না, সেক্ষেত্রে আমি ওযু কিভাবে করব? মানে শুধু হাতের আঙ্গুল, একটা বৃদ্ধাঙ্গুলির অপারেশনটা হবে আর জি, তো ওযুর পদ্ধতিটা কি হবে এটা একটু বলবেন। আপনার প্রশ্ন পেয়েছি, আমরা তো জানবো। আমাদের সাথে ইতিমধ্যে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা শুনছি, আপনি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, দিন ইসলাম যে অ্যাপসটি আছে সেই অ্যাপটি ডাউনলোড করে আমি ওখান থেকে প্রতিদিন কোরআন শরীফ পড়ি আর কি, হাদিসগুলো পড়ি। কারণ বাসাতে কোরআন শরীফ আছে কিন্তু অনেক সময় খোলা হয় না, ওখান থেকে কি নিয়মিত কোরআন শরীফ পড়া যাবে কিনা, এটাকে আমি সেই সওয়াব পাবো কিনা? আর আমার আরেকটি প্রশ্ন হলো যে অবশ্যই আমাদের আজকের অতিথি উনি আমার খুব পছন্দের মানুষ, ওনাকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম একবার। সেটা হচ্ছে যে অনেকে আমরা এনজিও চাকরি করতেছি, মনে করেন যে হিসাব রক্ষক, বিভিন্ন ফিল্ড অফিসারের চাকরি করতেছি বা ম্যানেজার আছি, মানে তাদের ইনকাম এটাই, এই ইনকামটা কতটুকু হালাল? কারণ এরা তো সুদ করছে, প্রমোট করতেছে, একজনকে লোন দিচ্ছে। এই ধরনের আত্মীয় স্বজন যদি থাকে, তাদের যারা কুরবানি দিচ্ছে, এদের কুরবানির মাংস নিয়ে কতটুকু যুক্তিসঙ্গত হবে শরিয়া মোতাবেক আর কি, এটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের হাতে আরো প্রশ্ন আছে। আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে অকাল মৃত্যু বলতে আসলে কিছু আছে কিনা, শরিয়া কি বলে? এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। আমাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কারো যদি সময় এসে যায় 1 সেকেন্ড আকবার হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যার সময় এসে যাবে 1 মুহূর্ত দেরি করা হবে না, সে চলে যাবে, তার সময়ই তার মৃত্যু হয়েছে, বাস একবারে নির্ধারিত সময় হয়ে গেছে। এখন কি সে আগুনে পুড়ে মারা গেল, না অ্যাক্সিডেন্টে মারা গেল, না সাপের দংশনে মারা গেল, না নর্মালে সে মারা গেল, নাকি অসুখে মারা গেল, যিনি যাবেন আমাদেরকে বলতেই হবে। এখন আমরা যারা যুবক যুবতী বলি যে আমরা অকাল, এটা কোনো অবস্থাতে বলা ঠিক নয়। তাহলে এটা আল্লাহর উপর আমি একটু মানে প্রকাশ করছি, মানে যে আল্লাহ আমাকে মারা গেছে, আল্লাহ নিয়ে গেছেন, না, এটা কখনোই সম্ভব না, এই কথাগুলো বলাই যাবে না। আমি এই জন্য আমি অনেক সময় দেখেছি অনেক নোটিশের মধ্যে এটা লেখে, আমি করে এটা কাটেন, এটা আমাদের দিতে যায় না, কাটায় দিছি আলহামদুলিল্লাহ। জি, তাহলে তার এই বক্তব্য সঠিক নয়? না না, অবশ্যই না, অকাল। আমার হাতে আজ প্রশ্ন আছে, আমরা বিরতির পরে এসে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান, সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যার। আমাদের দর্শক, নিয়মিত দর্শক তোফাজ্জল হোসেন ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি সম্পর্কে তিনি বলেছেন যিনি ইসলামের সব বিশ্বাস করেন কিন্তু তিনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, অথচ আল্লাহকে বিশ্বাস করেন। এখন এই ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে তিনি জান্নাতি না জাহান্নামী? আসলে সুযোগ আছে কি? হ্যাঁ, সুযোগ আছে। আসলে যদি তিনি তার ঈমানি দায়িত্ব তিনি পালন করে বিশ্বাস স্থাপন করে যদি মারা যান, তাহলে ইনশাআল্লাহ এক সময়ে তিনি জান্নাতে যাবেন। কারণ তিনি নামাজ পড়েন না, এটা ভিন্ন একটা তার পাপ। রোজা রাখেন না, এটা আরেকটা পাপ। বা অন্য কিছু করেন না, এটা আরেকটা পাপ। পাপাচারের জায়গায় থাকবে, আর তার বিশ্বাসের জায়গায় থাকবে। তিনি যেটা আল্লাহ ফরজ করেছেন সেটা না করার কারণে তিনি শাস্তি পাবেন, কিন্তু একসময় তিনি সেই শাস্তি থেকে মুক্ত হয়ে ইনশাআল্লাহ তার বিশ্বাসের কারণে তিনি জান্নাতে যাবেন বিইজনিল্লাহ। তবে আমরা বলবো যে যারা এই ধরনের বিশ্বাস স্থাপন করেন যে আমি তো একসময় না একসময় জান্নাতে যাব, কাজে এখন পাপাচার করতে অসুবিধা কি, এই ধরনের মনোমানসিকতা আল্লাহর প্রতি যথাযথ বিশ্বাস থাকতে তাহলে তো সবসময় সালাত আদায় করতেই আসলে না, সেটাও আছে। এটা হচ্ছে অবহেলা, আসলে কিছু না, অলসতা, অবহেলা বা এটাকে না দেওয়া, এর নাম কি, এটাকে মানে গুরুত্ব না দেওয়া। সোজা কথা হলো এটা, সে সব জানে এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ, কিন্তু করবে না, অলসতা। কিন্তু সে যদি বলে যে না এটা ফরজ মানেই না, তাহলে তো সে ইমানদারই না, তখন তো তার জান্নাতের প্রশ্নই ওঠে না, তখন তো সে বেঈমান হয়েই মারা গেবে। কিন্তু সে বিশ্বাস করে কিন্তু অলসতার কারণে সেটা করে না। তাহলে এক্ষেত্রে ওলামা ইকরাম বলছেন যে দেখেন, একটা মানুষের, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা ঘটনা আছে, তিনি বলছেন যে একটা লোকের 1000টা আমলের মধ্যে যদি 999টা আমল আপনার কি থাকে, গুনাহের মধ্যে থাকে, আর একটা আমলও যদি ইমানের প্রতি থাকে, তাকেও আপনি কাফের বলতে পারবেন না। দেখেন কত বড় চিন্তা চেতনার কথা বলেছেন। কাজে আমরা সেভাবে সবাইকে ঢালাওভাবে বলবো না। অনেকে যে ঢালাওভাবে বলে যে নামাজ পড়ে না ফাকাত কাফার, এটা বলা যাবে। ফাকাত কাফারও ওই শর্ত আছে, তিনি যদি নামাজকে অস্বীকার করেন, আল্লাহর এটা ফরজ, এটাকে অস্বীকার করেন, তখন সে কুফরি, তাতে কোনো সন্দেহ নেই, তখন তিনি জান্নাতের আশাও করতে পারেন না। এই জন্যই আমি প্রশ্নের জবাবটা ওইভাবে দিয়েছি যে তিনি যদি পাপাচার হিসাবে করেন, অলসতার কারণে হয়, তাহলে এর জন্য শাস্তি ভোগ করবেন, আর ঈমানের কারণে তিনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে যেন আমরা এই আমলের মাধ্যমে থেকেই আমরা যেন যাই, আমরা জাহান্নামের কাছে ধারও যেতে চাই না, এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরকম যারা আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে অবস্থায় দান করেন। আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে তার হাতের আঙ্গুলিটা অপারেশন হয়েছে, এখন তিনি পানি লাগালে তার উজু কিভাবে তিনি করবেন, কষ্ট হচ্ছে, তিনি বর্ণনা দিয়েছেন। একবারে সহজ, আলহামদুলিল্লাহ। আমি তাকে বলবো যে হাতে যে অপারেশন হয়েছে অথবা সুই ফুটেছে অথবা কিছু, তো সেটাকে ব্যান্ডেজ করে ফেলুন যেন সেখানে পানি না লাগে। এটা ডাক্তাররাও ব্যান্ডেজ করেন, নার্স করেন, আপনারা নিজেরাও করি, আমরা বাসাও চিকিৎসার মধ্যে আমরা এগুলি করি। এখন উজু করব, তখন ওই জায়গাটা আমরা ভিজা আঙ্গুল দিয়ে শুধু মুছে দেব, যতটুকু এটা ব্যান্ডেজ করা আছে ততটুকু আমরা মুছে দেব। মুছে দিয়ে বাকি অংশ যেটা আছে, যেখানে পানি লাগার সমস্যা নেই, সেভাবে উজু করে নেবে, তার উজু হয়ে যাবে এবং এতে তিনি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। জি, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি খিলগাঁ থেকে বলছি। হুজুর, জি, আমার একটা প্রশ্নটা আমি অনেকদিন ধরে চেষ্টা করছি কিন্তু লাইন পাচ্ছি না। যাই হোক, আজকে আমার ভাগ্যে জুটেছে, আমি আমার প্রশ্নটা বলতে পারবো। আমার হচ্ছে কি হুজুর, আমি নামাজ মোটামুটি চেষ্টা করি নিয়মিত 5 ওয়াক্ত পড়ার এবং আদার্স নফল নামাজগুলো। আমার না প্রতিটা নামাজই আমি চোখ বন্ধ করে পড়ি। কারণটা কি, যেমন চোখ খোলা থাকলে আশেপাশের আসবাবপত্র বা জিনিসগুলা চোখে আসে, তখন আমার নামাজে ব্যাঘাত হয়। আমি চোখ বন্ধ করে আমি চেষ্টা করি যে সেই সূরাগুলার কিছু অর্থ পারি, মানে ওই বন্ধ করে ওই অর্থের দিকে আমি চলে যাই, অথবা আমি ওই মানে আল্লাহর আরশ কোথায় আছে সেটা আমি ভাবি। মানে মোট কথা আমার চোখ বন্ধ করে সব নামাজগুলো আমি আদায় করি। এখন দেখি আমার নামাজ হবে, এটা আমার জানার ইচ্ছা। জি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। স্যার, আমাদের হাতে প্রশ্ন আছে। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তিনি একটি অ্যাপস থেকে কোরআনুল কারীম দেখে দেখে পড়েন। তার প্রশ্ন হচ্ছে যে অ্যাপস থেকে পড়লে এবং সরাসরি মাসহাব থেকে পড়লে এর মধ্যে কোনো সওয়াবের তারতম্য আছে কিনা? জি, এটা সম্পর্কে গবেষণা হয়েছে। তো গবেষণার প্রেক্ষাপটে আমাদের ওয়ার্ল্ডের একজন ব্যক্তিত্ব আছেন যাকে সবাই চেনেন, মুফতি তাকি ওসমানী, পাকিস্তানের।
তো ওনার একটা আমি আর্টিকেল পড়েছি, তো উনি বলছেন আমাদের গবেষণায় এটা বলা হয়েছে যে সরাসরি মাসহাফ দেখে, কোরআনে কারীম দেখে পড়লে যে সওয়াব হবে, অ্যাপসে বা মোবাইলের মাধ্যমে যদি পড়া হয় সেখানে সওয়াব কিছু কম হবে। কারণ কোরআনে কারীমের যে লেখাগুলো আছে পিওর, মানে কোনো রকমের ঝামেলা মুক্ত সেখানে। কিন্তু অ্যাপসের মধ্যে যেগুলি পড়া হয় তার মধ্যে তো আরও নানান ধরনের অ্যাপস জড়িত আছে এটার ভিতরে। তো আপনি সেই মোবাইলটার মধ্যে যদি না পড়ে সরাসরি কোরআনে কারীম থেকে পড়েন, এটা হচ্ছে উত্তম। এখন কথা হলো যে অনেক সময় কোরআনে কারীম পাওয়া যায় না, আমরা সফরে যাচ্ছি, গাড়িতে বসে তেলাওয়াত করব, অথবা কি জানি বলে বহন করা সহজ হয় না, সেই ক্ষেত্রে যদি আমরা পড়ি তাহলে সেই সময় আমরা সওয়াব পাবো। তবে ওনার যে গবেষণা উনি বলেছেন যে এতে করে অবশ্যই কি জানি বলে মানে কোরআনে কারীম দেখে যা পড়া হয় আপনার অ্যাপসের মাধ্যমে পড়ার মধ্যে কিছু তারতম্য থাকবেই। এটা ওনার মানে আপনার মাসহাব দেখে পড়লে তো আসলে নিজের আত্মতৃপ্তি আসে, চলে আসে অনেক, হ্যাঁ অনেক আল্লাহর বিধান কোরআন এটা হাতে নিলে তারা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তো পড়তেন, যখন কোরআন কারীম পড়ার জন্য নিতেন হাতে, পড়ার আগেই তখন ওনারা বলতেন হাযা মাসহাফি, হাযা মাসহাফি, হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। বসে নিজেকে কত জড়সড় হয়ে বড় বিনম্রভাবে তখন তেলাওয়াত করতেন, যেটা মোবাইলের মধ্যে এটা আসাটা খুব কঠিন, প্রয়োজনে পড়তে পারবেন, প্রয়োজনে পড়তে পারবেন। তো মুসহাফে বাসায় যদি থাকেন, মসজিদে থাকেন, তাহলে ওই কোরআনে কারীম থেকে পড়াটাই উত্তম। জি, আশা করছি আমাদের ভাই তারা জবাব পেয়েছেন। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে তিনি এনজিওতে চাকরি করেন, এখন তার প্রশ্ন হচ্ছে এনজিও এখানে তো অনেকটাই সুদভিত্তিক, তো সেক্ষেত্রে তার উপার্জনটা হালাল হবে কিনা, এবং তিনি এটা উল্লেখ করেছেন যে তার এই উপার্জন দিয়ে যদি কোরবানি করা হয়ে থাকে তাহলে সামরিক শুধু কোরবানি না, যে কোনো খাতে যদি খরচ করেন সেটি আসলে হালাল কিনা। আমরা আমাদের ভাইদেরকে এভাবে পরামর্শ দিয়ে থাকি, আপনি যদি নিশ্চিত জানেন যে যেই মানে এনজিও হোক বা প্রতিষ্ঠান হোক আপনি সেখানে কাজ করছেন আর সেটার সাথে সরাসরি সুদ জড়িত, তখন আমরা বলি যে মহতারাম আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই মানে ব্যবস্থা থেকে আমাকে সুদ মুক্ত কোনো রিজিকের ব্যবস্থা করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। এবং আমি এটার সাক্ষী দিচ্ছি আপনাদেরকে যে আল্লাহর অনেক বান্দাকে আমি পেয়েছি যারা এই সুদের বহুত চাকরি পায়, কেউ বলছে যে আমি সুদে চাকরি করব না, মানে ভালো অফারও পায়, কিন্তু পরবর্তী দেখা গেছে যে সে কিছুদিন কষ্ট করেছে, কিন্তু পরে আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিয়েছেন, বলেছে হুজুর, কেউ বলেছেন যে আমি আগের চাইতে বেটার জব করতেছি এবং ভালো স্যালারি পাই, আবার অনেকে বলেছেন স্যার আল্লাহ এমন ব্যবস্থা আমাকে করে দিয়েছে যে আগের থেকে স্যালারি কম পাই কিন্তু আমার আত্মতৃপ্তি আমি পেয়ে যাই। তো এই জন্য আমরা যারা এটার সাথে জড়িতাম তাদেরকে বলি যে আপনি বিকল্প পথ খুঁজুন, আগেই সব ছেড়ে দিয়েন না, বিকল্প পথ খুঁজুন, খুঁজে যদি আপনি সুদমুক্ত কোনো জব, সুদমুক্ত যদি কোনো ব্যবস্থা পান তাহলে তড়িৎ বেগে এটা ছেড়ে দিয়ে সেখানে যুক্ত হয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। আর তিনি চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, এখন এই মুহূর্তে কি তিনি ছেড়ে দিবেন নাকি? না, এই মুহূর্তে আমরা ছেড়ে দিতে বলি না, এই মুহূর্তে আপনি কাজ চালিয়ে যান, কিন্তু সদা সবসময় ঋণী না হয়ে পড়েন, আপনি এর মধ্যে না পড়ে যান, পড়ে আবার মানে বিরূপ প্রতিক্রিয়া হয়ে যাবে। আল্লাহর কাছে চাইতে চান, হ্যাঁ চাইতে থাকেন, ইস্তিগফার করেন, আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেন, আমি এটা ছেড়ে দেবো। আল্লাহর সাথে আপনি ওয়াদাবদ্ধ হন এবং আল্লাহর কাছে বলতে থাকুন আর করতে থাকুন, দেখবেন আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। জি, আমরা আবারও আসবো, সময় হয়েছে আরেকটা বিরতির। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান, সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ হাফেজ ডক্টর এবিএম হিজবুল্লাহ স্যার আমাদের কাছে একদিন প্রশ্ন করেছেন খিলগাঁও থেকে, আমাদের বোন, তিনি নামাজে চোখ বন্ধ করে নামাজ পড়লে তার খেয়াল আসে, মনোযোগ ভালো থাকে, এটা আসলে ঠিক আছে কিনা? না, এটা ঠিক নেই। আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখার জন্য, বন্ধ করে ইবাদত করার জন্য না। এই জন্য নামাজ আদায় করা বা সালাত আদায় করার কতগুলো আদব বলে দেওয়া হয়েছে, যে আমি যখন দাঁড়াবো তখন আমার দৃষ্টি কোথায় থাকবে, যখন রুকুতে যাব তখন কোথায় থাকবে, যখন সাজদা করব তখন কোথায় থাকবে। কোথাও এই কথা বলা নাই যে আপনি চোখ বন্ধ করে আপনি পড়ুন। চোখ তো বন্ধ করে পড়বে তারা আল্লাহ পাক যাদের দৃষ্টিশক্তি দেননি তাদের জন্য। আমাকে আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, তাহলে আমরা এর প্রতি শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা চোখ খুলেই নামাজ আদায় করব। হ্যাঁ, এখন মন এদিক সেদিক চলে যাবে, এটা স্বাভাবিক,
চোখের প্রতিকে খেয়াল ছুড়ে যায়, সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই চোখ খুলে রেখেই যেই সাধনা করা, ত্যাগ করা এবং আল্লাহ প্রতিদিন বলে নিজেকে আপনার সঁপে দেয়া, এর মধ্যে যে আলাদা আনন্দ আছে, চোখ বন্ধ করার মধ্যে সে আনন্দ নেই। অতএব আমি বলবো বোনকে যে আপনি চোখ খুলে রেখে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন, অভ্যাস করুন, এতে আপনার মঙ্গল আছে ইনশাআল্লাহ। মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যায়, চোখ পড়া, সেটা ভিন্ন কথা, কিন্তু ওইভাবে না, চোখ খোলা রাখলে অর্থের দিকে খেয়াল করা যায়। যারা ওয়াজ করে তারা চোখ বন্ধ করে ওয়াজ করে নাকি? মসজিদে যারা খতিব তারা কি চোখ বন্ধ করে আপনার কথাবার্তা বলে নাকি? তাহলে চোখ খোলা রেখেও আপনি কি জানি বলে এই চিন্তা করতে পারবেন এবং পড়ার মধ্যে ধ্যান রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওইভাবেই করতে চেষ্টা করতে হবে। ঠিক, আশা করছি আমাদের বোনরা জবাব পেয়েছেন। অনলাইন থেকে আমাদের প্রশ্ন আছে, আমাদের রাজু শাহাবুদ্দিন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, একজন মুমিন লোকের কি মৃত্যু কষ্ট হবে? আমি শুনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় নাকি তার কষ্ট হয়েছিল, এটা আসলে ঠিক আছে কিনা? জি, অবশ্যই ঠিক আছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যেই বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যুর সময় সাকরাত আসবে এবং এখান থেকে আপনি কিছুতেই নিজেকে পরিত্রাণ করতে পারবেন না। এখন কারো সাকরাতুল মউত বা মৃত্যু কষ্টটা দৃশ্যমান, আবার কারো হচ্ছে অদৃশ্যমান। যেমন হঠাৎ অ্যাক্সিডেন্টে কেউ মারা গেলেন, তার সাকরাত কখন আসলে আমরা টেরও পাইনি। তারপরে এমনিভাবে হঠাৎ কেউ গুলিবিদ্ধ হয়ে মারা গেল, তার সাকরাত কেউ, সেটা আমরা টেরও পাইনি। আবার আমরা দেখতে পাই আল্লাহর অনেক বান্দাবান্দি আপনার বছরকে বছর বিছানায় পড়ে আছেন, বিভিন্ন অস্বস্তিতে আপনি ভুগতেছেন, এই ধরনের অনেক আছে। আর আপনি যেটা বলেছেন আমাদের প্রশ্নকর্তা মহোদয়, যে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকরাতুল মউত করছেন, হ্যাঁ এটাও ঠিক আছে। ওটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, অস্থিরতা তিনি করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়েতে পানি, কাপড়ে পানি ভিজিয়ে তিনি তার কপাল মুছে দিতেন, মাথায় পানি দিতেন, এগুলি ঠিক আছে। কাজে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাকরাত থেকে মুক্ত থাকেন নাই, তাকেও সাকরাতের মুখোমুখি হতে হয়েছে, সেখানে আমি আর আপনি তো হতেই হবে। এ থেকে বাঁচার উপায় সেটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি নেক আমল করি, আমরা যদি আল্লাহর সান্নিধ্য অর্জন করি, তাহলে এই সাকরাতুল মউত এটাও আমাদের জন্য অনেক স্বস্তিদায়ক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সাকরাতুল মউত থেকে হেফাজত করেন। জি, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো, আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। যে আমি ঢাকা থেকে বলছি। আমি এই যে হজে গত বছর হজ করছি, এই যে তাওয়াফ করার মাঝে মাঝে কাবা ধরে দোয়া করছি, এটা কি ঠিক হচ্ছে? আর এই যে পরপর দুইটা তাওয়াফ করে তারপরে দুই রাকাত করে আমি 4 রাকাত নামাজ পড়ছি তাওয়াফের, একসাথে দুইটা তাওয়াফ করছি, তারপরে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ছি তাওয়াফের, এটা কি ঠিক হলো কিনা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনার কাছে আবারও আসছি। আমাদের বোন তিনি বলেছেন যে প্রশ্ন পেয়েছেন সরাসরি, তিনি হজে গিয়ে কাবা ঘর ধরে তাওয়াফের মাঝখানে দোয়া করেছেন, এটা ঠিক আছে কিনা? এবং তিনি বলেছেন যে আমি 2টা তাওয়াফ করেছি, 2 তাওয়াফের মাঝখানে আবার 2 রাকাত করে সালাত আদায় করেছেন, এই পদ্ধতি কি ঠিক আছে? হ্যাঁ, ওইটা ঠিক আছে, অসুবিধা নেই। তাওয়াফের কি যেন বলে মাঝে সুযোগ পেলে বাইতুল্লাহ শরীফের গেলাফ, বাইতুল্লাহ শরীফের দোয়া করা, এটা ঠিক আছে। ওখান থেকে আবার শুরু করবেন, শুরু করে তিনি তাওয়াফ শেষ করবেন। 1 2 নম্বর হচ্ছে 2টা তাওয়াফ করুন, 3টা করুন, একাধিক করুন। তাওয়াফ একবার শেষ করে 2 রাকাত নামাজ পড়ে আবার শুরু করবেন, আবার শেষ করে আবার পড়বেন, এটাও যেমন ঠিক আছে। তেমনিভাবে অনেকে আছে একাধিক তাওয়াফ একসাথে করে, 7 তাওয়াফ 7 চক্কর হয়ে গেল, 1 তাওয়াফ হয়ে গেছে, তো নতুন করে আরেক তাওয়াফের নিয়ত করে আবার 7 চক্কর দিলেন। এইভাবে 2-3টা তাওয়াফ একসাথে করে পরে ইতমিনানে এক জায়গায় গিয়ে ওই প্রথম তাওয়াফের জন্য 2 রাকাত, দ্বিতীয় তাওয়াফের জন্য 2 রাকাত, তৃতীয় জন্য 2 রাকাত, এইভাবে প্রত্যেক তাওয়াফের জন্য আলাদা আলাদা করে নামাজ পড়লে সেটাও উলামা ইকরাম বলেছেন ঠিক আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক আছেন, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ঢাকা মিরপুর থেকে বলছিলাম। জি ভাই, প্রশ্ন। ভাই আমরা শুনছি। নম্বর প্রশ্ন হলো যে প্রতিনিয়ত ফজর নামাজ আমাদের সাথে পড়ি, আজকে হঠাৎ করে জামাতে পড়তে পারি নাই,
এখন প্রিয় দর্শক, আপনি আমাকে নিশ্চয়ই শুনছেন। আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের কাছে প্রশ্ন করুন। দর্শক, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি, আমি প্রশ্ন হলো যে ফজর নামাজটা আমাদের কি করি আজকে হঠাৎ করে জামাত করতে পারি। হ্যাঁ, তো ইয়ার ফার্স্ট কাছে পরে আমি অনেক মানুষ থেকে 9:30 মধ্যে পরে দুই কাজ করলো, এ হচ্ছে প্রথম। আর দ্বিতীয় প্রশ্ন, জি, আমরা সময় ভালো করে শুনতে পাইনি আমরা। পরবর্তীতে প্রিয় ভাই, আপনি আবারও চেষ্টা করুন। আমরা প্রশ্নটি ভালো করে শুনতে পারিনি বলে দুঃখিত। স্যার, আমাদের হাতে প্রশ্ন আছে। আমাদের ভাই তিনি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে রংধনু, কেউ এটাকে রামধনু বলেন, এই রামধনু বা রংধনু এরকম অঙ্কিত কোনো শার্টে বা কোনো ড্রেসের মধ্যে থাকে, সেই চিহ্ন দিয়ে সালাত আদায় করলে সেই সালাত হবে কিনা? আসলে রংধনু তো রংধনু, রামধনু যদি এটার নামকরণ করে সেটা কি জন্য করে আমরা জানি। এখানে আবার একটি বিষয় আছে, আমি জানি সেটার জন্য, সেটাই বলতেছি যে এটা এখন একটা সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা সিমটম হয়ে দাঁড়িয়েছে, এবং সেটা একবার সরাসরি বলতে হয় যে LGBTQ কি আছে একটা সমকামিতে, সেটারই নাকি একটা এটা আপনার তাদের প্রতীক হয়ে গেছে। আমরা এটা কিন্তু এর আগে প্রতীকটা কিন্তু এটার জন্য ব্যবহার হতো না, এটা এখন এরা নতুন করে এই প্রতীক হিসেবে সেটাকে নিয়ে আসছে। তো এই ক্ষেত্রে আমরা বলবো, যদি যে শার্ট আপনি কিনবেন যদি থাকে সেই শার্ট কিনবেন না, অসুবিধা কী? আপনি অন্যটা শার্ট কিনেন যার মধ্যে এই প্রতীক নেই, তাহলেই তো হয়ে গেল। এমনি প্রতীকের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। এটা রংধনু দেখা যায় আল্লাহ সৃষ্টির মধ্যে, বৃষ্টির পরে সেটা দেখা যায়। না, এটা রামধনু বললে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, ওটা রামধনু হয় না, ওটা রংধনুই থাকে। এটা ওরা যারা করে ওটা তাদের জন্য এটা প্রযোজ্য। আমাদের ব্যবহারের ক্ষেত্রে যেহেতু আমরা এখন এটা জেনে গেছি যে এটাকে এই ধরনের সিমটম হিসেবে ব্যবহার করা হয়, তাহলে এটাকে আমরা বর্জন করি, তাহলে তো হয়ে গেল। আমরা সেটা কেন কিনতে যাব, আমরা সেটা কেন ব্যবহার করতে যাব? এটাই হলো আমার মূল কথা। জি জি, আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন নরসিংদী থেকে আতিকুজ্জামান। তিনি লিখেছেন যে অন্যের খরচে হজ আদায় করলে সেই হজটি কি ইসলামের ফরজ হজ হিসাবে আদায় হবে, অথচ তিনি তার হজের জন্য নিজের সম্পদ থেকে কিছু ব্যয় করেননি, এক্ষেত্রে কি হবে? জি, যদি তিনি হজ আদায় করে থাকেন, সেটা নিজের অর্থে হোক অথবা অন্যের অর্থে হোক, হজ আদায় করলে যদি তার উপরে হজ ফরজ হয়ে থাকে সেটা আদায় হয়ে যাবে। এটি ওলামায়ে কেরাম মাসালা বলেছেন। ফরজ হজ আদায় করার জন্য নিজের টাকাই হতে হবে এটা শর্ত না। হজ ফরজ হওয়ার পর হজ আদায় করাটা শর্ত। এখন কার টাকা দিয়ে হলো এবং অন্যের টাকা দিয়ে কীভাবে হলো সেটা এখানে দেখা বিবেচনা। হ্যাঁ, নিজের টাকা দিয়ে যদি করতে পারেন তো এটা হচ্ছে নুরুন আলা নূর। এখন কোথাও সুযোগ পেয়েছেন যে আরেকজন আপনাকে পাঠাচ্ছে যে আপনার সমস্ত খরচ তিনি দিবেন এবং সেই জন্য পাঠাচ্ছে, তো এবং আপনার উপর হজ এমনি ফরজ হয়ে আছে, তো উনি জানেন এটা, তখন বললে যে ঠিক আছে আপনার হজ ফরজ, তো আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি, তো আপনার টাকা খরচ করা লাগবে না, আপনি হজ করে আসুন, তাহলে সে হজ আদায় হয়ে যাবে। আমরা দেখি আমাদের দেশসহ সারা দুনিয়ার অনেক আপনার জায়গা থেকে আপনার বিভিন্ন হাজি সাহেবরা যান, সৌদি খরচেই যান এবং অনেকে বিভিন্ন সংস্থার খরচে যান। তাদের যে হজ যেটা তার যদি ফরজ হয়ে থাকে ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে। জি জি, আমাদের ভাই প্রশ্ন করেছেন যে ইবনে এ তৌফা, তিনি লিখেছেন যে বিপদ থেকে মুক্তির উপায় কি? বিপদ থেকে মুক্তির উপায়, যিনি মুক্তি দেন তার কাছে আমরা কি ধর্ণা দেই। এই ভালো মন্দ সব থেকে কি যেন বলে মুক্তি দেওয়ার দাতা কে? মুক্তিদাতা হচ্ছেন আল্লাহ। কাজে আল্লাহর কাছে আমরা বলি যে আল্লাহ আমাকে বিপদ দেবেন না, আপনি বিপদ থেকে আমাকে হেফাজত করুন। আর যখন এসেই যায় আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ পড়ে আল্লাহর কাছে কি জানি বলে আপনার দোয়া করতে হবে। এমন এটার জন্য আছে ইন্না লিল্লাহ পড়ে আল্লাহুম্মা আজুরনি ফি আল্লাহ আল্লাহ ফি মুসিবাতি ওয়া আখলুফ লি ফি, এটা বলেছেন দোয়া আছে যে আল্লাহ আজরিনি মুসিবাতি, যে আল্লাহ আমার এই মুসিবত থেকে উদ্ধার করুন এবং এর মানে বিনিময় উত্তম বিনিময় আমাকে দান করুন। আমরা এইভাবে আল্লাহর কাছে চাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সেটা শুনবেন। জি ইনশাআল্লাহ তাআলা। আমাদের হাতে আরও কিছু প্রশ্ন আছে, আমরা উত্তর জানবো বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আশা করছি বিরতির পরে আবারও যুক্ত হবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমাদের আজকের অতিথি
শাইখ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যার আমাদের কাছে একজন প্রশ্ন রেখেছেন এনামুল শেখ। তিনি জানতে চেয়েছেন যে মহান আল্লাহ তাআলার পবিত্র নামসমূহ মুখস্থ করার ফজিলত কি? জাযাকাল্লাহু খায়র। আসলে এই সম্পর্কে হাদিস আছে, ইন্না লিল্লাহি 99 আসমা মান হাফিজাহা দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আল্লাহ পাকের 99টা নাম আছে, তো কেউ যদি 99টা নাম মুখস্থ করে ফেলে তাহলে সে জান্নাতে যাবেন। কিন্তু এখানে একটা শর্ত আছে, এই জিনিসটা আবার আমরা ভুলে যাই। সেটা হচ্ছে যে এই 99টা মুখস্থ করে যদি আমি কোনো ফরজ আমলগুলো না করি তাহলে কেমনে যাব? ফরজ আমলগুলো কিন্তু আপনাকে করতে হবে। 1 2 নম্বর হচ্ছে কবিরা গুনাহ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ থেকেও বেঁচে থাকলেন, ফরজ আমলগুলো আপনি নিয়মিত করলেন, পাশাপাশি আপনি আল্লাহ পাকের 99 নামগুলো আপনি মুখস্থ করে ফেললেন, তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতি হয়ে যাবেন। 1 2 নম্বর হচ্ছে যে হাদিসটা বলা হয়েছে, মুসলিম ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন, তো সেখানে 99টা জায়গা কেউ গুণে দেখেছেন 97টা আছে, কেউ আবার গুণে দেখেছেন 100-এর উপরে চলে যায়। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম কয়টা? এই 99টা নামটা আল্লাহর প্রচুর নাম আছে, তবে একই হাদিসের মধ্যে এই নামগুলো এসেছে। আমরা অনেক নামই কিন্তু মুখস্থ জানি, কিন্তু রিয়েলিটি আমরা রক্ষা করতে পারি না, এইগুলো কথা। আলা কুল্লি হাল, মূল কথা হচ্ছে যে ফরজগুলো পালন করা, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। এরপরে যদি আপনি 99 নাম মুখস্থ করতে পারেন তাহলে জান্নাতের সুসংবাদ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। শাহরিয়ার নাফিস কুমিল্লা থেকে প্রশ্ন করেছেন যে ইসলামে বোবা জিনের অস্তিত্ব আছে কিনা? বোবা জিন অনেক সময় মানুষের ঘুমের মধ্যে তাকে পেয়ে বসে, কথা বলতে পারে না, এটা আসলে না। হ্যাঁ, এটা মানে এটা কি জিনের দ্বারা হয় না শারীরিক দুর্বলতার কারণে হয়, এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা পাওয়া যায়। কেউ জিনকে বিশ্বাস করেন এবং বলে যে সেই জিন তার উপরে চেপে বসেছে, এই জন্য সাহা করতে চায় কিন্তু পারে না, কেউ নাড়া দিলে তখন সে ভালো হয়ে যায়। এটা আল্লাহু আলাম। এটা অনেক সময় অনেকে ডাক্তাররা বলেন যে এটা শারীরিক দুর্বলতার কারণে হয়ে থাকে। আল্লাহু আলাম। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, মন প্রশ্ন। এই কেউ যদি আত্মহত্যা করে তার জন্য বলে দোয়া করা যায় না, এটা কতটুকু কি সত্য? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মনের প্রশ্ন খুব ছোট প্রশ্ন, কিন্তু খুব তাত্ত্বিক প্রশ্ন, যে আত্মহত্যা যিনি করলেন এর জন্য আসলে দোয়া করা যায় কিনা? আত্মহত্যা যিনি করলেন তিনি তো আল্লাহ রাব্বুল আলামিনের যে সিস্টেম বা তার উপরে তিনি নিজে হস্তক্ষেপ করলেন। এই জন্য আত্মহত্যা যারা করে তাদেরকে দুনিয়াতে জাহান্নামে মানে দেওয়া হয়েছে, দুঃসংবাদ দেওয়া হয়েছে। এবং শুধু তাই না, তাদেরকে জাহান্নামে যে শাস্তি দেওয়া হবে সে শাস্তিটা হবে এই যে তিনি যেভাবে নিজেকে হত্যা করেছেন সেই শাস্তি তাকে জাহান্নামে দেওয়া হবে, চলতেই থাকবে। এটা একবারে অভাবন খাতে। এছাড়া অন্যান্য গুনাহ যদি থাকে তার শাস্তি তো আছেই। তো এই জন্য এটা না করার প্রতি আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। অনেক সময় ডিপ্রেশনে ভুগি, অনেক সময় শারীরিক কারণে, অনেক সময় মানসিক কারণে, অনেক সময় দাম্পত্য জীবনের কারণে, বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু যত কারণই হোক, যত আপনি দুঃখ মুসিবত বিপদেই থাকুন, আত্মহত্যা কখনোই করা যাবে না। এটা মহাপাপ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের কে আপনি চ্যালেঞ্জ জানালেন। তো সেই জন্য আপনি যারা আত্মহত্যা করে তাদের শাস্তির কথা আমি বলেই দিলাম। এখন প্রশ্ন থাকলো যে আমরা তাদের জন্য দোয়া করতে পারবো কিনা। হ্যাঁ, দোয়া করার ক্ষেত্রে আলেমায়ে কেরাম বলছেন যে সে অন্যায় করেছে, সে জাহান্নামে গেছে, আমরা আল্লাহর কাছে বলতেই পারি যে আল্লাহ সে বুঝে নাই, সে করে ফেলছে, আল্লাহ আপনি আপনার নিজ গুণে তাকে মাফ করে দিতে পারেন, আল্লাহ নিজ গুণে আপনি তার উপর রহম করতে পারেন। এই ক্ষমতা, সেই ক্ষমতা আল্লাহ আপনার আছে। আপনাকে আল্লাহকে তো আমরা বাধ্য করতে পারবো না, আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারবো। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমি বলছিলাম যে 2 লাখ টাকা যদি আমি ওষুধের ব্যাপারে দেই, ওটা আমাদের 3 মাস পরে পরে সে কিছু দিবে। দুঃখিত, আমরা আসলে প্রশ্ন ভালোভাবে শুনতে পারছি না।
জি স্যার, আপনি যে বলছিলেন, তো এখন এক্ষেত্রে আত্মহত্যার একটি বিষয় প্রশ্ন থেকে যায়। অনেক মানুষ যখন কেউ কেউ দেখা যায় যে আত্মহত্যা করবার সময় তিনি মুখে কালেমা পড়তেছেন, আল্লাহর উপর বিশ্বাস আনতেছেন, এটা বলেই আত্মহত্যা করছেন আর কি। তো এটা বলার কারণে তিনি নিজেকে ইমানদার পরিচয় দিচ্ছেন, কিন্তু তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে নিজের খবরদারি করলেন, সেটা কি করবেন? এই যে প্রাণ আমার আপনার মধ্যে আছে, এটা মালিককে আমি। অনেকে মানুষ বলে যে আমার জান আমি হত্যা করব, আপনি বলার কে? এই শব্দটা নিয়ে এই মানুষ অনেক কিছুই করে, নিজের দেহের উপর অত্যাচার করে, নিজের চোখের উপর অত্যাচার করে, সবকিছু করে। আপনি কালেমা পড়তেছেন, একদিকে বলতেছেন যে আমি আল্লাহকে মানি, আরেকদিকে আপনি এই প্রাণের মালিক নন, আপনি সেই মালিকানায় হস্তক্ষেপ করতেছেন। এটা কি বুঝবেন না? এটা কি বোঝার দরকার না? আমরা এগুলি না করি। এবং এই জন্য আমি বলবো যারা আমাদেরকে দেখছেন তারাও সচেতন থাকুন, আমরাও সচেতন থাকি। মানুষ দুঃখ কষ্টে আসবে। দেখুন, হয়তো আইয়ুব আলাইহিস সালাম এত কষ্টের মধ্যে ছিলেন, কোনো সময় তো এই ধরনের চিন্তা তার আসেনি। এমন আরও আল্লাহর অনেক বান্দা বহুত কষ্ট করেছেন, কিন্তু কোনো সময় তো তারা এই ধরনের চিন্তা করেননি। এই জন্য আমাদেরকে দিন মানতে হবে, দিনের শিক্ষা গ্রহণ করতে হবে, জানতে হবে, তারপরে আমাদেরকে আমল করতে হবে। সের উপরে আমরা করি। দুনিয়াতে এখন আত্মহত্যার অনেক কারণ বেরিয়ে গেছে। এই যে অপরিণত সম্পর্কের কারণে হচ্ছে, অনৈতিক সম্পর্কের কারণে হচ্ছে, বিভিন্ন ধরনের কারণে হচ্ছে। তো আমরা এগুলি থেকে নিজেকে পরিহার করি, রক্ষা করি, আল্লাহর উপরে ভরসা করি ইনশাআল্লাহ। জি জি স্যার, আমরা খুব শেষের দিকে চলে এসেছি। আমরা যে বিষয়ে আলোচনা আপনার থেকে শুনতে চাই, সাথে ইসলামে বাজার ব্যবস্থাপনা, যদি আপনি আমাদেরকে জানান যে আসলে বাজার তদারকি করাবার একটা যথাযথ ব্যবস্থা থাকা দরকার কিনা, যে আসলে মনিটরিং সেল থাকা সব সময় ছিল, আগেও ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম তো আগেই বলেছি, এক বাজারে গেলেন, গিয়ে দেখলেন যে একজনে আপনার খেজুর বিক্রি করতেছে। তো খেজুর বিক্রি করতেছে, তো নবী হাত দিয়ে দেখলেন যে এমনি ভিতরে আপনার ভিজা খেজুর আর উপরে শুকনা খেজুর। কি ব্যাপার তুমি? কয় না হলে মানুষ নেয় না। কয় দেখো তুমি, এই যে মান গাসানা ফালাইসা মিন্না, যে আমাকে ধোকাতে দিবে, যে মানুষকে ধোকা দিবে, সে আমার উম্মতের মধ্যে হতে পারে না। এক। দুই নম্বরে যে মানুষ মজুদদারি, এহতেকার কথা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন যে এহতেকার করা যাবে না। এতে করে কি জানি বলে সে তার আখিরাতকে দুর্বল করে দিচ্ছে, আখিরাতকে নষ্ট করে দিচ্ছে। তারপরে সাজানোর কথা আছে, প্রতারণা করা, সে প্রতারণার কথা নিষেধ করা আছে। এই জন্য বাজার তদারকি করার জন্য তো আমাদের দেশেও আপনার কি জানি বলে সিস্টেম আছে, যাচ্ছে, দেখছে, সব কিছু করতেছে। কিন্তু আসলে কথা কি জানেন, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যদি খোদাভীতি না থাকে, আল্লাহভীতি না থাকে, তো যত ওয়াজ করি কোনো কাজ আসবে না, যত শাস্তি দিয়ে কোনো কাজ হবে না। দেখা যায় শাস্তিও পাচ্ছি, আবার ঘুরে ফিরে আবার সে আউটে করে। তো আমরা সে থেকে যেন বাঁচার জন্য আমি প্রথমে সবাইকে অনুরোধ করব, আমি নিজে সহ, যে আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে, তাহলে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধান। আমাদের আজকের অতিথি ছিলেন শাইখ ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আমরা আলোচনা করছিলাম ইসলামী বাজার ব্যবস্থাপনা। স্যার সর্বশেষ যে বক্তব্যটি বলেছেন যে আসলে আমাদের তাকওয়া থাকা দরকার, আল্লাহ ভীতি থাকা দরকার। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আমরা যে যারা ব্যবসায়ী আছি, এই ব্যবসা হচ্ছে আল্লাহ হালাল করেছেন, কিন্তু এই ব্যবসাকে যেন আমরা হারামের দিকে ধাবিত না হয়, এবং কোনোভাবেই যেন মানুষের কষ্ট না হয়, বেশি মুনাফা অর্জনের জন্য কষ্ট না হয়, আমরা সেই বিষয়ে লক্ষ্য রাখবো। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সেই সাথে আগামী অনুষ্ঠান দেখবার আহ্বান জানিয়ে আমি আব্দুল কাহার আপনাদের থেকে আবারও বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।